আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবার চলে আসছি একটা ভিডিও নিয়ে। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে আজকে। কারণটা হলো যে মাহিন আমার ইউনিভার্সিটির জুনিয়র, ওরা একসাথে ৩ জন আসছে। এর মধ্যে ও এখন পার্ট টাইম জব পেয়ে গেছে অনেক তাড়াতাড়ি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন ও আসলে কিভাবে জবটা এত তাড়াতাড়ি পাইছে? বাংলাদেশে কোন স্কিলটা আনার কারণে এত তাড়াতাড়ি পাইছে? ওই স্কিলটার কথা আমি ভিডিও লাস্টে বলতেছি। তার আগে আপনাদের অনেকের কমেন্ট এবং কি আমার ইনবক্সের প্রশ্ন এবং কি আপনাদের যে প্রশ্নগুলো থাকতে পারে এরকম কিছু আমি প্রশ্ন রেডি করছি। ওইগুলো আপনাদের সাথে এখন কোয়েশ্চেন করব। ওর থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। ওর বর্তমানে অনেক তাড়াতাড়ি মাশাআল্লাহ জব পাইছে, জবের এক্সপেরিয়েন্স এবং কিভাবে পাইলো ওইটা। ওকে মাহিন, তোমার ১ম এ তোমার একটু পরিচয় দাও। আসসালামু আলাইকুম। আমি মাহির আলম চৌধুরী, আ দক্ষিণ কোরিয়ার দেগু শহর থেকে। আমি তোমার কিছু কোয়েশ্চেন করতেছি, ওটা দর্শকদের জানায় দাও। যারা বর্তমানে কোরিয়াতে আসতে চাচ্ছে, আ আ প্রসেসিং এ আছে এবং কি যারা অলরেডি কোরিয়া চলে আসছে, ওদের যেন উপকার হয়। তুমি যে সাউথ কোরিয়াতে আসছো, তো এটা কয়দিন হইছে? আজকে কয়দিন হইছে তোমার? আমি সাউথ কোরিয়াতে আসছি আজকে প্রায় ৪৫ দিনের মতো। মাশাআল্লাহ ৪৫ দিন হয়ে গেছে। তুমি যে জব পাইছো, আ কয়দিনের মধ্যে জব পাইছো? আমি কোরিয়াতে আসার ২৮ দিনের মধ্যে জব পেয়েছি। মাশাআল্লাহ গ্রেট। মাত্র ২৮ দিনের মধ্যে ও ফুল টাইম জবে পাইছে, ফুল টাইম জবে ঢুকলো। তারপর হলো যে তুমি যে কিভাবে জবটা পাইছো? প্রসেসটা কিভাবে একটু যদি ছোট করে বলতা? আসলে আমার পার্ট টাইম জবের ক্ষেত্রে সব বড় যে অবদান সেটা হচ্ছেন আপনি। হাই। আর সেই অবদানের বড় একটা সাপোর্ট আপনার থেকে পাইছি। তার কারণ আমি যখন কোরিয়াতে আসছি তখন আমার বাংলাদেশী কেউ ছিল না আপনি বাদে। আপনার থেকে সবকিছু সহযোগিতার মাধ্যমে এখন পর্যন্ত সারভাইভ করতেছি। তো আপনাকে যখন জিজ্ঞাসা করছিলাম, "ভাইয়া আমি এখানে পার্ট টাইম জব করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি?" তখন আপনি কিছু অ্যাপস আ ডাউনলোড করার কথা বলছিলেন। অ্যাপস ডাউনলোড করার পরে কিভাবে সেটাকে লগইন করতে হয়, কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে আবেদন করতে হয় সেগুলোর কিছু ডেমো দেখাইছিলেন। তো আমি প্রথমার্ধে আ কয়েকদিন দেখছিলাম যে কোন রেস্টুরেন্ট গুলাতে চাকরি করা যায় বা ইন্টারভিউতে যাওয়া যায়। পরবর্তীতে যখন দেখছি যে না আমার জন্য এগুলা ভালো হতে পারে, তখন আপনার কাছে অনুমতি চাইছি যে ভাই আমি এপ্লাই করতে পারি কিনা? তো তখন আপনি বলছিলেন, "হ্যাঁ, সময় হইছে এপ্লাই করার, এপ্লাই করো।" তখন আমি এপ্লাই করছি। আলহামদুলিল্লাহ যে আমার ২৮ দিনের আ মধ্যেই হয়ে গেছে। তুমি কয়টা ইন্টারভিউ দেওয়ার পরে জব পাইছো? এবং কি কয়টা অ্যাপ্লিকেশন করছো এবং কয়টা ইন্টারভিউ দিছো? আমি আসলে আ প্রথমার্ধে যদিও পার্ট টাইম এর জন্য কোনো চেষ্টা করি নাই। ১ম ২০ দিনের মতো। তখন আমি দেখতেছি যে যত আমি সারভাইভ করতেছি তখন আমার খরচ তত বাড়তেছে। সেজন্য তারপর থেকে আমি আপনার সাথে আলাপ আলোচনা করে দেখছিলাম যে তখন থেকে আমি প্রায় ১৫ টার মতো আবেদন করছি। আচ্ছা, ১৫ টার মতো আবেদন করছি। আর সরাসরি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আমার প্রায় ৩ টা ইন্টারভিউ দেওয়া হইছে। আচ্ছা ৩ টা। জি। হুম। সরাসরি ৩ টা ইন্টারভিউ দিছি এবং ৩ তম দিনেই আমার চাকরি কনফার্ম হয়। ২৮ তম দিন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ২৮ তম দিনে কোরিয়াতে আসা ২৮ তম দিন। ওকে। জি। তো তারপরে এখন যে তুমি কাজ করতেছো, তোমার কাজের অভিজ্ঞতা কি? কেমন লাগতেছে কোরিয়াতে কাজ করতে? আসলে আমাদের কর্মসংস্থানের একটা বড় অংশ আছে সাউথ কোরিয়াতে, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আমাদের যখন আমরা কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে মালিক অনেক সহানুভূতিশীল হয়। সহানুভূতির সাথে আমাদেরকে শিখায়। প্রথমার্ধে একটু সমস্যা হইছে। বাট যখন আমি আ কাজ করতে শুরু করছি, তখন থেকে উনারা আমাকে অনেক সহযোগিতা করছে। যেমন শিখানোর ক্ষেত্রে একবার প্রয়োজন হইলে একবার, আর যেটা আমি পারতাম না সেটা বিভিন্নবার বইলা শিখাইছে। তো আচ্ছা, এক্ষেত্রে তাদের সাথে আমার চলাফেরার ক্ষেত্রে অনেকটাই সহানুভূতির সাথে, এবং ওরা শিখাতে অনেকটা আগ্রহী। আচ্ছা, আর আমি তো শিখতে আগ্রহী। সেটা তো জানেনই। আচ্ছা, আচ্ছা। ভালো মাশাআল্লাহ। তো অভিজ্ঞতা ভালোই। কোরিয়াতে আসলে কাজগুলো অনেক সহজ হয়। তারপরে তুমি এখন সপ্তাহে কয় ঘন্টা কাজ করতেছো? বা কয় ঘন্টা তোমারে ওইখান থেকে আওয়ার দেওয়া হয় রেস্টুরেন্টে? আ কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমি দেখি যে আমার ক্লাসের দিন টোটালি কয়টা আছে। আচ্ছা, প্রথমত আমার ক্লাসের দিন হচ্ছে ৪ টা। সপ্তাহে ৪ টা ক্লাস থাকে। ৪ দিন। তো ৪ দিনের ক্ষেত্রে আমি যখন দেখছি যে এই দিনগুলার মধ্যে সবচেয়ে বেশি ক্লাস যেই দিনে আছে সেটা হচ্ছে সোমবার। তারপরে জুমাল, সাপ্তাহিক ছুটির দিনের আগে তো আমাদের জুমাল হয় শুক্রবারে। তো এটা মুসলমানের একটা হজের দিন। তো সেক্ষেত্রে আমি বৃহস্পতিবারটারেও একটা সুযোগ হিসাবে নেই। তো এই হুম। ২ দিন বাদে আমি ৫ দিন কাজ করি। আর কাজের সময় হচ্ছে এমন যে বিকাল ৬টা থেকে রাতের ৪টা পর্যন্ত মেক্সিমাম, আর মিনিমাম হচ্ছে ২টা পর্যন্ত। তাহলে কয় ঘন্টা হয়? তাইলে যদি মিনিমাম ধরি সেটা হয় ৮ ঘন্টার ৪০ উপরে? ঘন্টা।
হ্যাঁ 8 মানে ঘন্টা দিনে 8 ঘন্টার উপর, তাহলে 5 দিন 5 দিনে 5 দিন করতেছো, হ্যাঁ তাহলে 40 40 ঘন্টা ঘন্টা। 40 ঘন্টা অথবা তারপরে আবার 8 ঘন্টা থেকে 10 ঘন্টা, মানে 8 ঘন্টার উপরে, হ্যাঁ ম্যাক্সিমাম 10 ঘন্টা। ম্যাক্সিমাম 10 ঘন্টা তাহলে মোটামুটি 40 ঘন্টা থেকে 50 ঘন্টা কাজ করতেছো সপ্তাহে। হ্যাঁ বলা যায় আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মানে একদিনে যদি 8 ঘন্টা ডিউটি হয়, তাহলে এটা পার্ট টাইম জব না, এটা তো ফুল টাইম জব। মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন। তুমি আলহামদুলিল্লাহ ফুল টাইম জব পেয়ে গেছো। যে একজন ইপিএস কর্মী যে টাকা ইনকাম করতে পারে, মাশাআল্লাহ ওই টাকা ওই ইনশাআল্লাহ ইনকাম করতে পারবে বা পারতেছে আশা করি। যেহেতু আলহামদুলিল্লাহ এখানে আওয়ারলি স্যালারি সেম। পার্সোনাল কোয়েশ্চেন বলতে পারলে বলবো, না বলতে পারলে নাই। তো এখানে তুমি কেমন টাকা ইনকাম করছো এবং কি পাইছো কিনা কোনো টাকা? কোরিয়াতে তো তোমার সপ্তাহে দেয় না আরকি। সেলারিটা মাসিকভাবে হিসাব। যেমন হ্যাঁ অস্ট্রেলিয়া হিসাব করলে অস্ট্রেলিয়া পার উইক সেলারিটা দেয়। কিন্তু সাউথ কোরিয়াতে আমরা ১ মাসে সেলারিটা পাই। হ্যাঁ ওই ক্ষেত্রে কি তুমি আ ঢোকার পর থেকে আজকের ১৫ দিন বা এরকম ১৬-১৭ দিন হইছে হ্যাঁ কাজ করতেছো। ওই ক্ষেত্রে তুমি সেলারি পাইছো কিনা? হ্যাঁ, প্রথমার্ধে যখন আমি দেখছি যে আমার যেটাকে স্যানুয়াল উইথ বলে মানে এই জীবনযাপনের খরচ সেটা আমার প্রায় অনেক টাকাই লাগতো। সেজন্য আমি সাজানুনের সাথে কথা বলি যে আমাকে ১ম মাস যে সাপ্তাহিক হিসাবে বেতনটা দিতে হবে। তখন আমি যখন বলছি সাজানুন আমাকে সাড়া দেয়। তো সাড়া দেওয়ার পর থেকে আমি এখন তো অনেকদিন হয়ে গেছে প্রায় ২ সপ্তাহের উপরে কাজ করতেছি। ১ম সপ্তাহের বেতন আমি পাইছি ভাই। ও মাশাআল্লাহ! তাহলে ও কোরিয়াতে টাকা ইনকাম করে ফেলছে, মানে ক্যাশ পাইয়া গেছে অলরেডি। তো কেমন টাকা পাইছো? বলা যাবে কিনা? এটা না হলে হাইডে থাকুক। আচ্ছা, আরে যাক, আপনারা হিসাব করে ফেলেন যে সপ্তাহে যদি ৪০-৫০ ঘন্টা কাজ করতে পারে, কাজ করে, ডিউটি করে, তাহলে সেলারিটা কত হয়? আপনারা ক্যালকুলেশন করে ফেলেন। ক্যালকুলেটর নিয়ে। ওকে। তারপরে আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আবার আমাকে ইনবক্সও করতে পারেন। তারপরে হলো যে আমি আরেকটা কথা বলছিলাম যে ও কোন স্কিলটা বাংলাদেশ থেকে আনার কারণে ও কাজটা অনেক তাড়াতাড়ি কাজ পেয়ে গেছে। কারণ এখন বর্তমানে কোরিয়াতে জব ক্রাইসিস চলতেছে। আমি নিজেও বলি, এমনকি যারা কোরিয়াতে আছে ওনারা সবাই বলে। ও স্কিলটা আনছে হলো যে ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। যেটা আমি অনেকজনে আস্ক করলে বলি যে, "ভাই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখা।" যাই হোক, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখা। তারপরে অনেক গ্রুপে পোস্ট কমেন্টেও জিজ্ঞেস করলে কমেন্ট করে ল্যাঙ্গুয়েজ শিখা। ল্যাঙ্গুয়েজ তো অনেক ইম্পোর্টেন্ট। বিশেষ করে কোরিয়া, জাপান, চাইনিজ এসবের ইয়ার দিকে বা রাশিয়াও ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক ইম্পোর্টেন্ট। যেমন ইউরোপ, আমেরিকার দিকে আপনার ইংলিশ, কিন্তু কোরিয়া, জাপান এদিকে আসার যদি প্ল্যান থাকে, যেহেতু আমরা কোরিয়া নিয়ে কথা বলতেছি, অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আসার চেষ্টা করবেন। আপনি যেভাবে আসেন না কেন, আইএলটিএস দিয়ে আসেন বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে তো আরো ভালো। তো এখন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন, সেটাই মেইন কথা। সবচেয়ে তাহলে বড় ভালো কথা হবে। হচ্ছে মানে কোরিয়ান ভাষা শিখে আসা তো একটা মৌলিক বিষয়। আর তার থেকে মৌলিক বিষয় হচ্ছে যে যাতে কোরিয়ান ভাষায় কথোপকথন করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ কথোপকথন যদি না করতে পারে সেক্ষেত্রে অনেকটা পার্থক্য তৈরি হয়। হুম। একটা সাধারণ মানুষ থেকে আরেকটা বুদ্ধিমান মানুষের অনেকটা পার্থক্য তৈরি হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আপনারা মালহাগি যেটা স্পিকিং আছে ওটা প্র্যাকটিস করা, ভালো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তারপরে ও হলো যে বাংলাদেশ থেকে টপিক লেভেল 3 কমপ্লিট করে আসছে। তো ওই ক্ষেত্রে ওর অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে। ইয়ংজিন ইউনিভার্সিটিতে টপিক লেভেল 3 থাকলে তাহলে আপনি ব্যাংক E7M ক্যাটাগরির ভিসা, মানে আপনি D2 তে আসবেন, কিন্তু এটা পরবর্তী E7M যে ওয়ার্কিং ভিসা আপনি পরিবর্তন করতে পারবেন। তো ওই ক্যাটাগরি যে বিষয়টা ওইটাতে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না এবং কি বিন দিতেছে। আপনার যদি লেভেল 3 থাকে, টপিক লেভেল 3 থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ব্যাংক স্টেটমেন্ট ছাড়া চলে আসতে পারবেন E7M ক্যাটাগরিতে। তো এটাই থাকলো। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা ইনবক্স করবেন। তারপরে হলো যে নেক্সট ভিডিও কি নিয়ে চান ওইটা নিয়ে বলবেন। তারপরে আরেকটা যদি ভিডিও চান, যে আমার একটা প্ল্যান আছে, আপনারা যদি চান আমি এটা বানাবো। যেটা হলো যে ওর সাথে যারা আছে ওদেরকে যেভাবে শিখিয়ে দিছি যে কিভাবে কোরিয়াতে পার্ট টাইম জবের জন্য এপ্লাই করতে হবে, কোন অ্যাপস এর মাধ্যমে, কিভাবে কোন প্রসেসে করলে তাড়াতাড়ি জব পাওয়া যাবে, জব পাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওই নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও ওটা নিয়ে বানাবো। তো ঠিক আছে, এ পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব এবং লাইক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।